সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা টিভি থেকে। আমি সাথে আছি ইদ্রিস আলী। আমরা এখন আছি সিলেট নগরীর তালতলা এলাকায়। আমরা যেটি এখন দেখেছি আসলে কিছুটা পানি কমেছে। আপনারা দেখছেন এখনকার সর্বশেষ অবস্থা আসলে নগরীর তালতলায়। এখানে কিন্তু অনেক একটা ব্যস্ততম সড়ক ছিল, সেই সড়কে কিন্তু অনেকটা যানবাহন নেই বললে চলে, কারণ বৃষ্টির পানির জন্যই এবং সুরমা নদীর ওপার দিয়ে কিন্তু সিলেটে এই টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে কিন্তু এই রোড দিয়ে কিন্তু যানবাহন চলাচল একদমই বন্ধ রয়েছে। যে কয়টি যানবাহন আসছে সেটা ঝুঁকি নিয়ে আসছে। এবং আপনাদের একটা জিনিস জানিয়ে রাখি, সিএনজিতে পানি ঢুকে কিন্তু অনেক সিএনজি কিন্তু আপনার স্টার হচ্ছে না এরকম, এবং অনেকে কিন্তু আপনার হেঁটে হেঁটে আসছেন। আমরা এখন কথা বলবো আসলে এখানে আসছেন বীর মুক্তিযোদ্ধা সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল খালিক সাহেবের সাথে। খালিক ভাই, আপনি তো বিভিন্ন জায়গায় কিন্তু দেখেছেন এবং গিয়েছেন, সর্বশেষ অবস্থা কি, বা আপনি যে এলাকা দিয়ে আসছেন এই এলাকার পরিস্থিতি এখন কি? আমি বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বশক্তি আল্লাহর কাছে প্রথমেই দোয়া করব, এই সিলেটের যে ভয়াবহ বন্যা, মানুষ যে অসহায় অবস্থা, আল্লাহ যেন বৃষ্টি বন্ধ রাখে না, পানি যেন তাড়াতাড়ি যে কমানোর একটা ব্যবস্থা করেন। আমি গত কালকে গিয়েছিলাম, কালকুনি গেছিলাম আমাদের পররাষ্ট্রমন্ত্রী মমিন সাহেবের সাথে। একবারে বাধাঘাট থেকে একবারে ওই ভিতরে আমরা কান্দিগাঁও, জালালাবাদ, এরপরে শিবের বাজার, আমরা স্পিড বোট দিয়ে নিয়ে ওই ভিতরে গেছি আমরা রিলিফ নিয়ে। মাননীয় প্রধানমন্ত্রী তড়িৎ গতিতে ওনাকে রিলিফ দিয়ে আমরা আমাদেরকে পাঠিয়েছিলেন। ওনার সাথে গিয়েছি আমরা, মানুষকে 18 কেজি করে রিলিফের চাউল, চিড়া, সয়াবিন তেল, পেঁয়াজ, লবণ, বিশুদ্ধ ওষুধ দিয়ে আমরা দিয়ে আসছি। আমরা প্রায় 4 ঘন্টা আমরা সেই দিকে স্পিড বোট নৌকায় গিয়ে আমরা গিয়েছি। তুই হবাই হবাই ভানি দেখতো বেটা, তুই হবাই এরপরে আমরা আমরা আশা করি আমাদের, বিশেষ করি এই সিলেট শহরে যে পানি হয়েছে, জীবনে আমার বয়সে আমি দেখিনি। উপশহর থেকে ধরে 24 নম্বর ওয়ার্ড, 10 নম্বর ওয়ার্ড, 11 নম্বর ওয়ার্ড, যেভাবে মানুষ পানিবন্দী হয়েছে সেটা অত্যন্ত এই সমস্যা। মানুষ ঘর বাড়ি ছেড়ে বাড়ি থেকে সরিয়ে গিয়েছে। এই তালতলা থেকে আমাদের এখান থেকেও মানুষ তার বাসা বাড়ি চলে গেছে ছেড়ে। আমরা আশা করব এই যে ফায়ার সার্ভিস, বাংলাদেশ ব্যাংক, তালতলা গুলশাল হোটেলের এইদিকে পুরা পানি, আজকে কিছু পানিটি কমা শুরু হচ্ছে। আমরা কালকে তো আমরা এখানে, কাল পরশু 3 দিন আমরা এখানে আসতেই পারি নাই, সেই জন্য পানি কমতেছে। আশা করি পানি কমবে। আর মাননীয় প্রধানমন্ত্রী এই যে জকিগঞ্জ, কানাইঘাট, কোম্পানিগঞ্জ সহ এই সাইডে যে পানিরগুলা মানুষ আমরা দেখে আসছি, আমরা গেছিলাম সেই জায়গায়। মানুষ নাই করে চালের মধ্যে পানি লেগে গেছে, এই বন্যার পানি। সেটা মানুষ খুবই অসহায়। মানুষকে কিভাবে যে সরকার মানে ত্রাণ দিয়ে ফুসাবে সেটা হিমশিম কাটছে। আমরা যাওয়াও যাচ্ছে না, এমন এক জায়গা রয়েছে যাওয়াও যাইতেছে না। তারপরে আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, তাদের কাছে আমরা এই ত্রাণগুলা সমঝিয়ে দিয়েছি। আমাদের ডিসিও ছিলেন, জেলা ডিসিও আমাদের সাথে ছিল, সেটা সমঝিয়ে দিয়ে পুলিশ কমিশনার সাহেব নিসারুল সাহেব ছিলেন, আরো অফিসার তারা ছিলেন। আমরা সবাইকে নিয়ে আমরা ত্রাণগুলা দিয়ে আসছি। এখন আশা করি আজকে থেকে আমরা দেখতেছি এই গুলশান হোটেলের এখানে তালতলা মোটামুটি একটু পানি কমার লক্ষণ রয়েছে। আশা করি পানি কমে যাবে যদি বৃষ্টি না হয়। সেই জন্য আমরা বাংলা বিউকে আমার পক্ষ থেকে ধন্যবাদ, কারণ আপনারা মাধ্যমে সারা দেশের মানুষ জানতে পারতেছে যে আপনারা মানুষের কাজে আছেন, মানুষকে দেখাচ্ছেন, সরকারকে তৎপর করতেছেন, মানুষকে সচেতন করতেছেন, মানুষকে সাহায্য করার লাগে। যারা বৃত্তশিদ্ধারা আছেন, বৃত্ত ব্যক্তিরা আছেন, তারাও যেন মানুষকে সাহায্য সহযোগিতা করেন, সেই আমি আশা করব। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, সবাইকে, আমাদের নেতৃবৃন্দ আওয়ামী লীগের সবাইকে জানিয়েছেন যে মানুষের পাশে যাওয়ার লাগে, ত্রাণ দিয়ে দেওয়ার জন্য। সেই জন্য আমরা সব জায়গায় প্রত্যেকটি জায়গায় আমরা যাচ্ছি।
ধন্যবাদ আপনাকে। দর্শক আসলে দেখছেন যে এখনকার পরিবেশটা আসলে অনেকটা পানি কমে গেছে, যে বলছিলেন যে বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক সাহেব উনি কিন্তু 10 নম্বর ওয়ার্ড দিয়ে কিন্তু এসেছেন, এবং উনি যেটি জানালেন আসলে যে উনি প্রত্যেকটা যেদিন পররাষ্ট্রমন্ত্রী এবং ত্রাণ মন্ত্রী সিলেটে এসেছিলেন সেদিন কিন্তু উনি ওনারা সাথে গিয়েছিলেন আওয়ামী লীগের পক্ষ থেকে। আসলে যেটি আপনাদেরকে বলি, আসলে এই এলাকার মানুষ অনেক কিন্তু বাসা বাড়ি ছেড়ে আসলে তাদের অনেকেই আত্মীয় স্বজনের বাসায় গিয়ে উঠেছে। দর্শক আপনারা দেখছেন যে এখানে যে গাড়িগুলো আসছে, বিশেষ করে অটো রিক্সাওয়ালা, আপনারা দেখছেন যে ঠেলি ঠেলি আসতে হচ্ছে, কারণ তাদের ইঞ্জিলে পানি ঢুকে কিন্তু এটা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। আপনাদেরকে যদি একটা জিনিস দেখে, আসলে এই যে ব্যস্ততম যে নগরী তালতলা পয়েন্ট, সেটি কিন্তু একবারে এখন যান চলাচল বন্ধই বললে চলে, কারণ যারাই আসছেন ঝুঁকি নিয়ে কিন্তু এখানে যান চলাচল করে কিন্তু আসছেন। আর বিশেষ করে এখানে ফায়ার সার্ভিস, বাংলাদেশ ব্যাংক, এইগুলোতে পানি উঠে কিন্তু এখানেও অনেকটা দুর্ভোগ পেতে হচ্ছে তাদের। আহ, দর্শক আসলে এই ছিল আমাদের কাছে এখন সর্বশেষ সংবাদ। আসলে সবাই ভালো থাকবেন, আমাদের বাংলা সাথে থাকবেন। আমি আপনাদের সাথে ছিলাম ইদ্রিস আলী।